This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো কালিয়াচকের দিকে। কালিয়াচকে সালিশি সভায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্তি পরিস্থিতি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। আহত হয়েছেন কমপক্ষে 6 তৃণমূল কর্মী। চাষের জমির উপর দিয়ে গাড়ি যাওয়া নিয়ে বিবাদ, সেই বিবাদ মেটানোর জন্যই ডাকা হয় এই সালিশি সভা। একরামুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে খুন করা হয়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় বাদশা শেখের। পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা, এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিশি সভা বসেছিল। কালকে একটা কাকাতো ভাইকে মেরেছিল ওরা চুয়ারে 4-5 জন মিলে, ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম। সালিশি সভায় বসেছিলাম। বসার পর সালিশি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসলাঠি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দল করি। আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের, ওরা মানে ভণ্ড দল করে। কি কি ছিল ওদের হাতে? ও সব ধারালো অস্ত্র, হাতিয়ার, হাসুয়া লাঠি। পশ্চিমবঙ্গের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো নির্দিষ্ট এলাকা নাই। গোটা পার্টিটা গোষ্ঠীদ্বন্দ্বে ক্ষত বিক্ষত, ক্যান্সার হয়ে গেছে গোটা পার্টিটার গোষ্ঠীদ্বন্দ্বে। তার জন্য মুর্শিদাবাদ মালদা বলে কোনো আলাদা জায়গা নেই। সারা পশ্চিমবঙ্গ ক্ষত বিক্ষত তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে। আমরা মরলে তো মালা টালা পাই, আমাদের কর্মীরা মরলে তারা মালা পায়, সম্মান পায়, শহীদের সম্মান পায়, হ্যাঁ, শহীদ বেদি হয়, পার্টির লোকেরা দায়িত্ব নেয়। কিন্তু ওদের মৃত্যু হলে পার্টির লোক ওদের ডিজন করে, অথচ ওরা লড়ে মরে। আর টিভি চ্যানেলে বসে ওই দলেরই একদল, ওদেরই একদল মুখপাত্র তাদের সমাজ বিরোধী আখ্যা দিয়ে দেয়। আসলে কি করবে? পেটের দায়ে পার্টি করে। তৃণমূলটাকেও মন থেকে করে না, যা করে সব পেটের জন্য। ফের গুলি চলল কসবায়। আড্ডায় গিয়ে গুলিবিদ্ধ হলো এক যুবক। ঘটনাস্থলে উদ্ধার হয়েছে গুলির খোল। কে বা কারা গুলি চালালো তদন্তে পুলিশ। কেন কসবায় বারবার চলছে গুলি? কেন নজরদারি নেই পুলিশের? উঠছে প্রশ্ন। ফের কসবায় শুট আউট, তাও আবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে গুলি। সূত্রে খবর, বুধবার রাত 11টা নাগাদ খালের পাশে পরিত্যক্ত জায়গায় বসে আড্ডা মারছিল কয়েকজন। সেই সময় গুলি লাগে এক যুবকের। অভিজিৎ নাইয়া নামে ওই যুবকের বাঁ হাতের তালুতে গুলিটি লাগে। আমার ছেলে একটা অফিসে কাজ করে, ঝাড়মুছ কাজ করে চা ফা দেয়, এই পাড়ারই অফিসে কাজ। 11টা 12টা এরকম হবে। আমরা ঘরে ছিলাম, সবাই খেতে বসেছিলাম। হঠাৎ দেখছি ভাই দৌড়ে দৌড়ে গলিতে ঢুকলে দেখছি ওর হাত থেকে ব্লাড বেরোচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল, মদের বোতল, খাবারের প্যাকেটও মিলেছে অকুস্থলে। গুলিটা কারা চালাতে পারে? কিছু বলতে পারবো না, আমি তো সুইপারে কাজ করি। আপনার ছেলে কিছু বলেনি যে কারা এরকম? না, আমি যখন গেছিলাম ছেলের ছিল না তো। ঘটনায় অভিজিৎ সর্দার ওরফে বাবাই নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কেন গুলি চলল, কারা গুলি চালালো, খতিয়ে দেখছে পুলিশ। তবে কসবায় এই প্রথম নয়, এর আগে একাধিক গুলি চলেছে এই এলাকায়। গত সেপ্টেম্বরে গুলশান কলোনিতে গুলি চলে। 1 বছর আগে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চলার চেষ্টা হয়। সমাজ বিরোধীদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে। তৃণমূলের ছোট বড় সব নেতার কাছেই 9mm পিস্তল পাওয়া যাচ্ছে। সারা পৃথিবীর এমন কোনো জায়গা পাবেন না যেখানে বিক্ষিপ্তভাবে এসব ঘটনা ঘটে না। আর যদি সত্যি সত্যি আইন শৃঙ্খলা অবনতি হতো, তাহলে কলকাতা তো নিরাপদ শহর হিসাবে স্বীকৃতি পেত। কেন বারবার কসবায় দুষ্কৃতী দৌরাত্ম্য? কেন দুষ্কৃতীদের বাগে আনতে পারছে না প্রশাসন? কোথা থেকে আসছে এত অস্ত্র? আব্দুল আজিজ ও সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর নিয়ে আজ নির্বাচন কমিশনের দরবারে তৃণমূল। আজ সকাল 11টায় দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবেন তৃণমূলের 10 জন সাংসদ। দলে থাকবেন ডেরেক ও ব্রায়েন, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিভা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা বালা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে এবং প্রকাশট্রিক বড়াইক। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে কমিশন জানিয়েছিল তৃণমূলের 5 জন প্রতিনিধির সঙ্গে দেখা করবেন। তারপরেই তৃণমূলের 10 জন প্রতিনিধির নাম জানিয়ে চিঠি দেয় কমিশন। অনশনের পর এবারে ডেপুটেশন কর্মসূচি ঘোষণা। মমতা বালা ঠাকুরের নেতৃত্বে নির্বাচন কমিশনের দফতরে ডেপুটেশন দেবে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। 1 ডিসেম্বর শিয়ালদা স্টেশন থেকে ডঙ্কা কাশী নিশান নিয়ে মিছিল করে সিইও দফতরে যাবেন মতুয়ারা। অফলাইনে নয়, এবারে শুধুমাত্র অনলাইনেই তালিকায় নাম তুলতে পারবেন নতুন ভোটাররা।
ফর্ম 6 পূরণ করে নাম তুলতে হবে নতুন ভোটারদের। এতদিন অফলাইন এবং অনলাইন দুভাবেই ভোটার কার্ডে নতুন নাম তোলার জন্য আবেদন করা যেত। এসআইআর চলায় সেই প্রক্রিয়ার পরিবর্তন করা হয়েছে। অনলাইনে নাম তোলার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড। সিএ আবেদন গ্রাহ্য না হলে কিভাবে এসআইআর এ নাম থাকবে, প্রশ্ন তুলে এবারে শীর্ষ আদালতে মামলা। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের এক স্বেচ্ছাসেবী সংস্থার। সিএ আবেদনকারী যারা হাইকোর্টে মামলা করেছেন তাদের বিষয়টি 10 দিনের মধ্যে সমাধান করা হবে। কেন্দ্রের এই আশ্বাসের পরেও হাইকোর্টে মামলা খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা। 1 ডিসেম্বর শুনানির সম্ভাবনা।